কি করে কমবে? বন্ধনে তো জড়িয়ে গেছি। এই আসক্তি কমানোর জন্যই ভাগবত ভক্ত সঙ্গ। দেখুন, এখানে এখন যারা আছেন, একটা তাপ চলছে, তাপ প্রবাহ তো আছে, কিন্তু কোনো মুখের দিকে তাকিয়ে আমার মনে হচ্ছে না এই মুহূর্তে কেউ সংসার চিন্তা করছেন এখানে বসে। কারো মুখ দেখে আমার এটা মনে হচ্ছে না। এর কারণ কি? এখানে কেউ জাদু দেখাতে আসেনি, এখানে কোনো জাদুর হাড় গোড় মুন্ডমালা আনেনি, তো কোনো মন্ত্র ছাড়া হয়নি। তো আপনার সংসার চিন্তা কোথায় গেল? মাথা থেকে সংসারের বোঝাটা নেমে গেল কেন? বলে এই জন্য, যেখানে সাধু সঙ্গে হরিকথা কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করে, সেখানে আর মাথায় কোনো ভারী বোঝা থাকে না, হৃদয়ে আর সংসার চিন্তা থাকে না। এখানে তো কারো কথা মনে নেই। বলে এটার কারণ কি? বলো এই মোহ মায়া, এই আসক্তি আমাদের শেষ করে দিয়েছে। আপনি ভাবতে পারেন, যৌবনেই যিনি স্ত্রী ত্যাগ করেছিলেন, রাজ্য ত্যাগ করেছিলেন, পুত্র ত্যাগ করেছিলেন, যৌবনে মলবৎ ত্যাগটা করেছে কেমন? মলমূত্র ত্যাগ করে যেমন ঘৃণাভারে পেছন ফিরে আর কেউ তাকায় না, এরকম মলবৎ ত্যাগ করেছিলেন ভরত। গণ্ডকী নদীর তীরে ভজন করলেন তিনি, স্ত্রী রাজ্য পুত্র ছেড়ে তার 2 জন্ম পিছিয়ে যেতে হলো শুধু হরিণের প্রতি মায়াতে। আপনার আমার কি হবে? পতন হয়নি এই কারণে যে ভগবত চরণে যারা একবার আশ্রয় নিয়েছে তাদের পতন হবে না। পিছিয়ে যাবে, সময় লাগবে, কিন্তু পতন হবে না। নমে ভক্তা প্রণশ্যতি, গোবিন্দ বলেছেন, একবার যারা সদ্গুরুদেবের চরণ আশ্রয় করেছে, একবার যারা ভাগবত ধর্মকে আশ্রয় করেছে, একবার যারা আমার চরণে শরণ নিয়েছে, তাদের অপরাধে পাপে পিছিয়ে যেতে পারে, পতন তাদের হতে আমি দেব না। আমি তাদের পতন হতে দেবই না। 2 জন্ম পিছিয়ে গেল কিন্তু পতন হয়নি। এখন আসক্তি আমরা কাটাতে পারছি না। এই আমি এবং আমার, এই দুটিই হলো বন্ধন। আমি শরীর, আর শরীর সম্পর্কজাত স্ত্রী পুত্র আমার। এখন আপনারা মনে মনে বলবেন, তাহলে বাড়ি গিয়ে দুর্ব্যবহার করবো এদের সাথে, পিতা মাতা বউ ছেলে মেয়ের সাথে দুর্ব্যবহার করবো, তোমরা কেউ আমার না। এই কথা কি বোঝাচ্ছি? আমি এই কথা বলতে চাচ্ছি? গোবিন্দ তা বললেন না। গোবিন্দ বললেন, মমতা জাগিয়ে মায়া জাগিয়ে এদের মধ্যে থেকো না, কর্তব্য জ্ঞানে থাকো। কর্তব্য এক জিনিস আর মমতা এক জিনিস। কর্তব্য কেমন জানেন? কর্তব্য হলো এদের দায়ী দায়িত্ব ঈশ্বর আমার উপরে ভাগ দিয়েছেন। পিতার প্রতি, মাতার প্রতি, স্ত্রী পুত্রের প্রতি আমার যে কর্তব্য দায়িত্ব, সেটা ঈশ্বরের ভাগ। ঈশ্বর আমার উপর ভাগ দিয়েছেন। তাই যতদিন বাঁচবো এদের প্রতি কর্তব্য করব, কিন্তু নির্মম হয়ে। নির্মম মানে নিষ্ঠুরতা না, মায়াকে না জাগিয়ে। কি করে বলি বলুন তো? আচ্ছা চলুন ভগবানের মুখ থেকেই শুনি কেমন করে আসক্তি ত্যাগ করতে হয়। রামচন্দ্র রাজ্য অভিষেকের দিনে বনবাসে যাচ্ছে না? রাম ভগবানকে একজন জিজ্ঞাসা করছেন, প্রভু আপনি অযোধ্যার রাজ সিংহাসন আর অযোধ্যার রাজপুরী ছেড়ে বনবাসে যাচ্ছেন, আপনার কষ্ট হচ্ছে না এই রাজপুরী ছেড়ে যেতে? আমি কি করতাম? আমি রাজা হব, রাজ সিংহাসনে আসীন হব, ওই দিন যদি আমার বনবাস হতো, আমি কি করতাম? আমার কান্নায় তো পাড়ার লোকের কান্নার চোখের জল শোকাতো না। রাম হাসছে আর বলছেন, যে রাজপ্রাসাদটার কথা তুমি বলছো ওটা ধর্মশালা, ওটা আমার আপন গৃহ না। এই দেখুন প্রভু রামের কথা। মর্যাদা পুরুষোত্তম বলছেন, এর আগে দিলীপ, রঘু, হরিশ্চন্দ্র আমার পূর্বপুরুষ এই রাজপ্রাসাদে বাস করেছে। এখন আমি বাস করছি, আমার পরে আমার উত্তর পুরুষগণ এই গৃহেই বাস করবে। এটা তো আমার নয়। আচ্ছা, কোনো তীর্থে গিয়ে 15 দিন কোনো ধর্মশালায় আপনি থাকলেন, থাকে না মানুষ ধর্মশালায়? 15 দিন পরে ধর্মশালা ছেড়ে আসতে গিয়ে কি কান্নাকাটি করেন? এই বাড়ি আমি ছাড়বো না, এ আমার। কারণ আপনি জানেন এখানে আমি কিছুদিনের জন্য ধর্মশালায় থাকতে এসেছি, চিরদিনের এই ইট কাঠ মাটি আমার না, এই ফ্যান এই খাট আমার না, এই জন্য তো ছেড়ে দিতে কষ্ট হয় না। আচ্ছা, আপনি 2-3 দিন ট্রেনে যাচ্ছেন উত্তরপ্রদেশে, 3 দিন সময় লাগবে কি 2 দিন? ওখানে আপনার খাওয়ার জায়গা আছে, শোয়ার জায়গা আছে, বাথরুম করা, স্নান করার জায়গা আছে। পাশে যাদের পেয়েছেন তাদের সাথে আলাপচারিতায় সম্পর্ক হয়েছে, কাউকে কাকা বলছেন, কাউকে বন্ধু বলছেন। আচ্ছা, যখন স্টেশন আসে
তখন কি বলেন এই ঘর, এই বেড, এই সিট, এই আপন আমি ছেড়ে স্টেশনে লাগবো না? বরঞ্চ ওদের দিকে আর তাকাবার তখন সময় হয় না, ব্যাগ নিয়ে তাড়াতাড়ি লেবে পারে। ওরা তো এই পর্যন্তর সাথী। ভগবান রাম বললেন সংসারটা ধর্মশালা, এখানে তোমার আগেও অনেকেই ছিল, তোমার পরেও এখানে অনেকেই থাকবে, চিরস্থায়ী এটা জায়গা নাই। এই কর্তব্য জ্ঞানে সংসারে থাকো।